দেখা দেন গো হায়াতুন নবী স্বপ্নে আসিয়া আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ ও মুর্শিদ আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ ও পরাণের মুর্শিদ ও মুর্শিদ আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ মঈন বাবা ভান্ডারি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ আহমদুল্লাহ কাদেরি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ রহমান বাবা ভান্ডারি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ মঈন বাবা হাসানি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ আল্লাহ তোমার নামে অকল গঙ্গে তোমার নামে অথই গঙ্গে বাসাইলাম গঙ্গা তরি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ নাইসা দম্ব যৌবন গো ভান্ডারি আল্লাহ আল্লাহ নাইসা দম্ব যৌবন আল্লাহ কীর্তন আছে কীর্তন দিয়া রাখবো তোমার মৌন আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ মঈন বাবা ভান্ডারি তুমি আমার হইয় গো কান্ডারি সাইফুদ্দিন বাবা ভান্ডারি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ 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 তোমার নামে অথই গঙ্গে তোমার নামে অকল গঙ্গে বাসাইলাম গঙ্গা তরি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ আল্লাহ আহমদুল্লাহ ওদেরি রহমান বাবা হাসানি আবুল বশর হাসানি মঈন বাবা হাসানি সাইফুদ্দিন বাবা হাসানি তুমি আমার হইয় গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রত্যেকে ডান হাত উঁচা করে বলে দেই মারহাবা মারহাবা। আরো আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা মারহাবা। এবার সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। আবারও বলি ইয়া রাসূলুল্লাহ। আবারও প্রাণটা খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার সকলে দু হাত তুলে বলি মারহাবা মারহাবা। উপস্থিত বড় উপজেলাধীন খোসবাস ইউনিয়নের অন্তর্গত
औलाद रसूल औलाद गौसे पाक खानदाने गौसुल आजम मुजाद्दिद জামান শাইখুল ইসলাম আন্তর্জাতিক সুখ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন যিনি সারা বিশ্ব জুড়ে বেলায়েতের ঝান্ডা উড়িয়েছিলেন সুন্নিয়তকে প্রসার করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মহান মুর্শিদ কেবলে আলম আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা মুঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি কাদ্দাসা সিররাহুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুযোগ্য সুদক্ষ মনোনীত বেলায়েত প্রাপ্ত খেলাফত প্রাপ্ত মুনতাজিমে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সকলে বলি মারহাবা আল্লামা ডক্টর শাহ সুফি সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাজ্জাজিলুল আলীর শুভ আগমন উপলক্ষে এই নারায়ণপুর আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাই এবং খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি শাহ মোহাম্মদ মামুন মিয়া আল মেজবান্ডারির স্মরণে এই 8 জানুয়ারি 2025 এই দিনের বেলায় আওলাদ রাসূলের মহান আগমন উপলক্ষে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক প্রধান বক্তা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আদিয়ানে দ্বীন ও মিল্লাত মুফতি আজম মুনাজির আজম আন্তর্জাতিক সুখ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরতুল আল্লামা খাজা বাকি বিল্লাহ আল-আযহারি সাহেব কিবলা মাজ্জাজিলহুল আলী উপস্থিত রয়েছেন ফকিরাবাদরস্থ জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট শায়ের সুললিত কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলে সুন্নাত আশিকে রাসূল আশিকে তরিকত হযরত মাওলানা বেলাল হুসাইন চিশতি আল মেজবান্ডারি সাহেব উপস্থিত রয়েছেন উরুস মাহফিল কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আউলিয়ায়ে কেরাম প্রেমিক আমার দিনদার সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বাবারা পর্দানিশীন পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা সকলের উদ্দেশ্যে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে মহান আল্লাহর দরবারে জবান খুলে ডাক দিয়ে বলুন লা ইলাহা একত্ববাদের সাক্ষ্য দিতে কোনো অসুবিধা আছে না আল্লাহ এক আমাদেরকে শিখিয়ে গেলেন কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৌহিদের প্রসারণা থাকবে হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাধ্যমে জোরে বলুন ঠিক কিনা অনেকে তৌহিদ করে আল্লাহ পর্যন্ত মানুষকে পৌঁছাইতে চায় ভুল মেসেজ দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে ওলি আল্লাহরা যেই দিকে আছেন সেই দিকটার নামে হচ্ছে মদিনাওয়ালার পথ জোরে বলুন সুবহানাল্লাহ একটা মুহাব্বতের আওয়াজ তুলে সবাই বলি লা ইলাহা সবাই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ প্রশংসা করলাম কার জোরে বলুন কার আরো জোরে বলুন কার আল্লাহর প্রশংসা করা কি ভালো না খারাপ ভালো আরো জোরে বলুন ভালো না খারাপ ভালো কারণ যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে ঈমানদার হয়ে আল্লাহ পাক আল্লাহর শরণের কারণে আল্লাহর প্রশংসার বদলতে বান্দার ইজ্জত বৃদ্ধি করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই নারায়ণপুর অ্যাডভোকেট খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি অ্যাডভোকেট বেলাল হুসাইন আল মেজবান্ডারি সাহেবের আহ্বানে তিনার দাদা জান এবং আব্বা জানের স্মরণে আওলাদ রাসূলের আগমনের মাহফিলে এই দিনের বেলায় আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন কে আল্লাহ সবাই ডান হাত তুলে বলুন কে আল্লাহ আমাদের আল্লাহ কয়জন একজন যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আওলাদ রাসূলের আগমনে আসার বসার তৌফিক দিলেন মহান রব্বুল আলামিনের শুকরিয়া তান সকলে প্রাণ ভুলে জবান উঁচু করে বলে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় আশিক রাসূল ভাইরা তার সাথে সাথে আরো শুকর তারিফ প্রশংসা আমরা করব তিনার প্রশংসা জিনার তারিফ সর্বক্ষণ করেন আল্লাহ তিনি কে তিনি আমাদের নবী সমস্ত নবীদের নবী নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন গায়বের খবর দেনেওয়ালা যিনি সকল উম্মতকে করানেওয়ালা তিনি একমাত্র আমাদের নবী দুনিয়া এবং আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আজকের মাহফিল থেকে আবারো আওয়াজ তুলে বলে দেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে
আর শুকুর তারিফ সমস্ত আউলিয়া কিরাম আল্লাহর ওলিগণের মহাব্বতে কিন্তু পুতুল বরাবর কি লবণ আয়ু আইতে দাও তারা দিতে দাও মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা। তো সমস্ত আউলিয়া কিরাম যাদের আগমনে আমরা মুসলমানিত্ব পেয়েছি বলেন না মারহাবা। ওলি আল্লাহ বাদ দিয়া যদি কই আমি মুসলমান বড় পাক্কা ইমানদার সে বড় মুনাফিক। জোরে বলুন কোন ফিক? এই বর্তমান যুগে যারা নবী ওলির বিরুদ্ধে কয় তারা যে মসজিদে ইমামতি করে ইমামতি পাইলো কার দ্বারায়? আল্লাহর ওলিদের দ্বারা। ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের কথা অসংখ্যবার আল্লাহ পাক কোরআনে বলেছেন। মারহাবা কোন। আল্লাহর ওলিদের নিকটে আল্লাহ পাকের খাস রহমত। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটে। তো রহমত ওয়ালাদের কাছে গেলে রহমতের হকদার হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ বাদ দিয়া মুসলমান দাবি কইরা মুমিন মুসলমান হওয়া যাবে? শুধু মুসলমান হওয়া যাবে। ইয়াজিদও মুসলমান ছিল, ঠিক কিনা? ইয়াজিদের দোসর দালাল যারা ছিল ওই ময়দানে কারবালার প্রান্তরে আওলাদে রাসূলের বিরুদ্ধে, তারাও মুসলমান ছিল। তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান। আর যারা ওলি আল্লাহ মানে, গাউস কুতুব মানে, পীর ফকির মানে, আওলাদে রাসূল মানে, সাহাবায়ে কেরাম মানে, নবীকে নবীর মতো মানে, সেই সমস্ত লোকেরা হচ্ছে ইমানদার মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা মুমিন মুসলমান হতে পেরেছি কাদের উসিলায়? এই কি করছ তুই? কি লিগা? না সুন্দর ওলি আল্লাহ ছাড়া পার পাইবার কোন ক্ষমতা নাই। ওলি আল্লাহরা যেই দিকে আল্লাহ সেই দিকে। ওলি আল্লাহরা নবীর দামান পর্যন্ত পৌঁছানেওয়ালা, আর নবী পর্যন্ত যারা পৌঁছে যাবে তারা হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি বাদ দিয়া নবী বাদ দিয়া কেউ আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহওয়ালা হতে পারবে, এই কথাটা খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, সমস্ত ওলিদের কারণে আমরা ইসলামওয়ালা হতে পেরেছি। ইসলাম একমাত্র আল্লাহ পাকের মনোনীত দ্বীন, মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত কোন ধর্মওয়ালাকে আল্লাহ পছন্দ করেন না, যদিও রিজিক দিচ্ছেন। একমাত্র ইসলামওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়েছি কি মেনে? ইসলাম মেনে। ইসলাম কার ধর্ম? আর ইসলামই হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে মানলে সেই ইসলামওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ কোন। তো সমস্ত ওলিদের কারণে আমরা মুসলমানিত্ব পেয়েছি। সব ওলি আল্লাহদের মহব্বতে আওয়াজ তুলে প্রাণটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আওলাদে রাসূলের শুভ আগমন, আল্লামা খাজা বাকি বিল্লাহ আলাদারের উপস্থিতি, উলামায়ে কেরামের আগমন আপনাদের আশা বসাকে কবুল করে আল্লাহ পাক যেন আহলে নবীর মহব্বতের বদৌলতে, আউলিয়া কেরামের রূহের ফয়েজের বদৌলতে আল্লাহ পাক যেন আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলা maaf করে দেন। বলেন আমিন। এবার মহব্বতে একটু প্রাণটা খুলে বলুন ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম, এই বাগদাদে গোমায় কুতুবে রাব্বানি। বলুন বাগদাদে গোমায় কুতুবে রাব্বানি। কথাটা কইতে পারবেন নি? কে কে পারবেন একটু হাত তোলেন। একটু মহব্বত লাগাই দেন। ওলি আল্লাহর স্মরণ করলে গুনাহ মাফের উসিলা হয়। সুবহানাল্লাহ কোন। এটা আমার রাসূলের বাণী। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীজি বলতেছেন উম্মত তোমরা যদি মহব্বতে কোন নবীদেরকে স্মরণ করো তোমাদের আমলে ইবাদত হয়ে যাবে। আর কোন ওলিদেরকে যদি স্মরণ করো, আল্লাহর বন্ধুদেরকে যদি স্মরণ করো, তোমাদের আমল থেকে গুনাহগুলো বাদ দেওয়ার জন্য আল্লাহ উসিলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা কোন দিকে লস নাই, আমাদের সব দিকে আমাদের লাভ যদি ইমানদার হওয়া যায়। জোরে বলুন না মারহাবা। আমার দিকে একটু নজর দেন, প্রাণটা খুলে বলুন ও ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, ওয়ালিদের এই বাগদাদে গোমায় কুতুবে রাব্বানি, বাগদাদে গোমায় কুতুবে
ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে গোমায় কুতুবে রাব্বানী বাগদাদে গোমায় কুতুবে রাব্বানী বাগদাদে গোমায় কুতুবে রাব্বানী এই বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি মারহাবা কর বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি দয়া করে দাও গো তুমি দাও তোমার শরণ খানি বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বলুন বাগদাদে গো মায়ে কুতুবে জোরে বাগদাদে গো মায়ে কুতুবে মাশাআল্লাহ মারহাবা বাগদাদে গো মায়ে কুতুবে ওলিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওলিদের জিলানী বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বলুন বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি দয়া করে দাও গো তুমি দাও তোমার চরণ ধুলি দয়া করে দাও গো তুমি দাও তোমার চরণ খানি বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বলুন বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বাগদাদে গো মায়ে কুতুবে এ তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম মারহাবা কর মারহাবা আরো জোরে কোন মারহাবা হায় হায় তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম তাই তো দয়া করে দাও গো তুমি দাও তোমার চরণ ধুলি দয়া করে দাও গো তুমি দাও তোমার চরণ ধুলি বাগদাদে গো মায়ে কুতুবে হায় হায় বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী এই ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী এই বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বলুন বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী মুর্শিদ আমার মঈন বাবা আল হাসানী এই বেলায়েতের ঝান্ডা উড়ায় জগৎ জুড়ি মুর্শিদ আমার মঈন বাবা আল হাসানী বেলায়েতের ঝান্ডা উড়ায় জগৎ জুড়ি দয়া করে দাও গো তুমি দাও তোমার চরণ ধুলি বাগদাদে গো মায়ে কুতুবে হায় হায় বাগদাদে গো রাব্বানী বলুন বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওয়ালিদের গাউসুল আজম জিলানী বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বলুন বাগদাদে গো মায়ে কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি দয়া করে দাও গো তুমি দাও তোমার চরণ খানি বাগদাদে গো মায়ে কুতুবে বলুন বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী বাগদাদে গো মায়ে কুতুবে রাব্বানী এ তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম
তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। দয়া করে দাও গো তুমি, দাও তোমার শরণ খানি, বাগদাদে গো মায় কুতুবে, বাগদাদে গো মায় কুতুবে রাব্বানি, বাগদাদে গো মায় কুতুবে রাব্বানি। হে মুর্শিদ আমার মঈন বাবা আল হাসানি, বেলায়েতের ঝান্ডা উড়ায় জগৎ জুড়ি। মুর্শিদ আমার মঈন বাবা আল হাসানি, বেলায়েতের ঝান্ডা উড়ায় জগৎ জুড়ি। দয়া করে দাও গো তুমি, দাও তোমার শরণ ধুলি, বাগদাদে গো মায় কুতুবে রাব্বানি। বলুন বাগদাদে গো মায় কুতুবে রাব্বানি। এই ওলিদের ওলি যিনি গৌসুল আজম, এই ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে গো মায় কুতুবে, হায় বাগদাদে গো মায় কুতুবে রাব্বানি, বাগদাদে গো মায় কুতুবে রাব্বানি। সকলে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আহলে নবী আওলাদ রাসূলের আগমনের মাহফিলে কালামুল্লাহ শরীফ থেকে সূরা নজমের থেকে আমার ভাইয়েরা 9 এবং 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের উপরে কিছুক্ষণ সময় কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, বোঝার, মানার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আয়াতটা পড়ার আগে আর একটু মহব্বতে জিকিরটা করে সবাই একটু ইস্তেহালের দিকে চলে যান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বলেছিলাম? কোরআন শরীফের মধ্য থেকে সূরা নজম থেকে সবাই জবান খুলে একটু কোরআন শরীফের তেলাওয়াত করবেন। প্রতি হরফের বদলতে আল্লাহ পাক 10টি সওয়াব দান করবেন। বিশ্বাস হয় কি হয় না? যদি বিশ্বাস হয় থাকে পড়তে রাজি আছেন কি না? তাহলে সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির বিসমিল্লাহির রাহমানির রহিম। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন আমাদের জানার দরকার আছে কিনা? একদল কানাফাটি, কানার দল এজিদের অনুসারী, আব্দুল ওহাব বিন নজদির ভক্ত, তারা হচ্ছে ইহুদিদের দালাল। কোরআন তেলাওয়াত করে সত্য কথা সুর দিয়া মধু লাগাইয়া মানুষের অন্তরে ঢুকে, তাদের অন্তর থেকে এটা বাইর হয় না, কন্ট্রোনালের উপর থেকে বাইর হয় তেলাওয়াত। কিন্তু আল্লাহ কইছে একরকম, কিন্তু ওই ব্যক্তি লাগাইয়া দেয় আরেক রকম। যারা আল্লাহর কথার বিপরীত কথা বলে এগুলাকে মুমিন না মুনাফিক? আরো জোরে বলুন কোন ফি? আমার ভাইরা, আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা
ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি কত ভালোবাসি। জগতের মানুষ তোমাদেরকে বুঝাইবার জন্য আমার বন্ধু মুস্তাফাকে দাওয়াত করে মক্কাতুল মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে সমস্ত নবীদের ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন বানাইয়া 7 আসমানকে সফর করাইয়া বেহেশত দোজখ সফর করাইয়া সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহ পাক সেখান থেকে আমার নবীকে রফরফের মাধ্যমে 70,000 নূরের পর্দাকে সফর করাইয়া আমি লামুকাম আরশ আজিমে নিয়ে আসলাম। আনার পরে আমার বন্ধু মুস্তাফার সাথে আমি আল্লাহ নিজে 2টা ধনুকের ব্যবধান, 1 বা 1.5 হাতের ব্যবধানে আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফার সাথে কথা বলেছি। আমার বন্ধু আমার সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি নবীকে নিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ পাক খুশি করেছেন। আল্লাহ রসুলকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন। আমার রসুল আল্লাহর সাথে কথা বলেছেন। এই ঘোষণা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। তাহলে আমাদের নবীজির মেরাজ কি সরাসরি না স্বপ্ন যুগে? সরাসরি। জোরে বলুন কি সশরীরে না স্বপ্ন যুগে? একদলে তো বড় হুজুর সাজ্জা ওয়াজ কইরা বুঝাইয়া দেয় মানুষের নবীর মেরাজ হইছে স্বপ্ন যোগে। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে কোথায় নিলেন? আরশ আজিমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 ধনুকের ব্যবধানে আল্লাহ কথা বলছেন। মারহাবা কোন? আল্লাহ কি বলছেন? কথা বলছেন। কথা বলতে যাইয়া আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু গো, সমস্ত নবীরা কেঁদেছে আমি আল্লাহকে দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কোন নবীকে আমি আল্লাহ দেখা দেই নাই, কিন্তু আপনাকে আমি দেখা দিলাম, সাক্ষাৎ দিলাম। আপনি আসতে চান না, ইজ্জত দিয়ে দাওয়াত করে আনছি গো বন্ধু। আমার দরবারে আপনি কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ কোন? কি নিয়ে আসলেন? আল্লাহ প্রশ্ন করছেন নবীরে, আমার দয়াল নবী, নূরের নবী, রহমতে আলম নবী, সমস্ত উম্মতের দরদি কান্ডারি নবী। আমার ভাইয়েরা, আমার নবীজি ওই মুহূর্তে চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হাবিব, আপনি আমাকে হাবিব বলে ঘোষণা দিলেন, আমি আপনার দরবারে কি নিয়ে আসলাম? আল্লাহ গো, আপনি জানিয়েও প্রশ্ন করেন। আমার রাসূল বলে দিলেন সরাসরি। আমার নবী আল্লাহর সামনে বলতে লাগলেন আমাদের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কথা বলতে লাগলেন। কার কথা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি প্রশ্ন করলেন আপনার দরবারে পাকে আমি কি নিয়ে আসলাম। আল্লাহ গো, আমি কি নিয়ে এসেছি আপনার দরবারে আমি পেশ করতেছি। আমার দয়াল নবী, নূরের নবী, লা মুকামে আরশ আজিম আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে কেঁদে বলে আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার দরবারে আমাকে আপনি নিয়ে এসেছেন সসম্মানে ইজ্জত দিয়া। আল্লাহ গো, আপনার দরবারে কি আনবো আমি? কি এমন আনার আছে? নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার যত উম্মত আছে, আমার উম্মতরা যত গুনাহ করেছে, গুনার গাট্টিগুলা, যত নেক আমল করেছে, নেকের গাট্টিগুলা আপনার দরবারে পাকে, আপনার কদমে, কুদরতি কদম মুবারকে আমি নবী হইয়া আমার উম্মতের নেক এবং গুনাহগুলা আপনার দরবারে আরশ আজিমে আমি নজরানা স্বরূপ পেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আরশ আজিমে গিয়ে আল্লাহর সামনে যাইয়া উম্মত বলতে পারে না, এমন নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমাদের মতো হইতে পারে? অনেকে তো আমরার মতো মানুষ। নবী খাইছে, 80 নম্বরের নাম্বারটা দিয়ে দে। নবী খাইছে, বাজার করছে, বিয়া করছে, শাদী করছে, এরকম কুটুক্তি কইরা কথা কইয়া বুঝাইয়া দেয় নবী আমরার মতো মানুষ। আর নবী বাজারে গেছে, যুদ্ধ করছে, ইসলামের জন্য যুদ্ধ করছে, বিবাহ শাদী করেছে। এগুলো তো উম্মতের জন্য শিক্ষা। আমার নবীর বেলায় বলতে হবে বয়স্ত মুআল্লিমান, সমস্ত জগতের সমস্ত কিছুর শিক্ষক, সমস্ত মানব জাতির শিক্ষক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর শিক্ষক, আল্লাহর উস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সবাই বলুন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, তো আমার নবী যে বাজার করছে, ও বিয়া করছে, আমরাও করছি, লেগে মত নাউজুবিল্লাহ কর। আমার নবী যে আরশ আজিমে গেছে, তুমি যে যাইতে পারলা না,
ঠিক না বেঠিক? আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছে, আল্লাহ নিছে সসম্মান দিয়া নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইছে, ইমামুল মুরসালিন করছে, তুমি তো যাইতে পারলা না। ঠিক না বেঠিক? তাহলে তুমি কি এর লাগি উম্মত দাবি কইরা এত বড় মুনাফিকি করতেছো? এখনো সময় আছে, তওবা করে নবীর প্রেম অন্তরে বৃদ্ধি করো, ওলি আল্লাহর দামান ধরো। তুমি দেখবা মৌতের কালে নবীজি তোমার সামনে হাজির থাকবে। জোরে বলুন সুবহান। নবী তো আমাদের জন্য মাশুক, আর আমরা হচ্ছে নবীর আশেক। নবীজি আশেকের জন্য দেওয়ানা, যে যেত নবীকে ভালোবাসে নবী তার জন্য দেওয়ানা। নবী বলেন, উম্মত তোমার শেষ ইচ্ছাটুকু আমি পূর্ণ করে দিব তোমার মরণের বেলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের থেকে কত মানুষ ইন্তেকাল করলেন, মারা গেলেন, কবরে চলে গেছেন, আমাদেরকেও যাইতে হবে। ঠিক না বেঠিক? এই মৌতের কালে আজকাল যখন আসে, মুমূর্ষু অবস্থা যখন মানুষটা থাকে, কোন ব্যক্তিকে কোনো উপকার করতে পারে? উপকার করতে পারে? আহা, চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়তে থাকে, কলিজা শুকিয়ে যায়। হাদিস কয় কলিজা উল্টে যায়। হাদিসে রাসূল বলেন হাড্ডির জোড়াগুলা ছুটে যায়, রগগুলা ছিঁড়ে যায়, শুধু পানি খাওয়ার আকাঙ্ক্ষা তার অন্তরে জাগে, পিপাসা সহ্য হয় না, উনি পানি চাইতে চায় কিন্তু জবান দিয়ে বলতে পারে না। এমন একটা অবস্থা চলে। 1 কোটি টাকা যদি সামনে ধরে রাখেন, তার কি পানির পিপাসা মিটবে? তার মনে করেন আত্মীয়ের মধ্যে বড় ডাক্তার, সার্জারি ডাক্তার, সে যদি সামনে থাকে কোনো উপকার করতে পারবে? সমস্ত দুনিয়ার মানুষ একসাথে হয়ে গেলে কোনো উপকারে আসবে? আমার নবী বলেন, উম্মত তুমি যদি আমার হয়ে যাও, আমি হব তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, তু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি চিন্তা করিও না, তুমি যেই মাকামে থাকো, যেই গ্রামে থাকো, যেই গ্রামে যেই থানার মধ্যে থাকো না কেন, কেউ কারণ আইলো না গেল, লাইট দি জ্বলে, লাইট জেনারেটরের লাইন দিতে, ওই আবু ভাই শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা